আসসালামু আলাইকুম। আজকে আপনাদের করে দেখাবো কিভাবে একদম সহজ পদ্ধতিতে বাদামের খাজা বা বাদাম পাটালি বা বাদামের কটকুটি, একে বিভিন্ন নামে ডাকা হয়, এটা কিভাবে একদম সহজ পদ্ধতিতে করা হয় সেটা আপনাদের করে দেখাবো। এখানে আছে কাঁচা বাদাম, এগুলোকে আমি এখন ছিলে নেব। দেখুন বাদাম থেকে খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই বাদামের উপর এই যে আর এই যেভাবে খোসাটা লেগে আছে, যেহেতু এটা কাঁচা বাদাম এজন্য আমি এখন একদম হালকা আঁচে এই বাদামগুলোকে ভেজে নেব। আর এটা যদি আপনার ভাজা বাদাম হতো তাহলে কিন্তু এভাবে ডলা দিলে উপর থেকে খোসাটা ছেড়ে দিত, কিন্তু এটা যেহেতু কাঁচা বাদাম তাই কিভাবে খোসাটা লেগে আছে গায়ের সাথে, এজন্য আমি এই বাদামগুলোকে হালকা আঁচে ভেজে নেব। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই কড়াইয়ের মধ্যে বাদামগুলোকে ছেড়ে দেব। এখন আমি এটাকে এভাবে নাড়াচাড়া করতে থাকবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। এটা কিন্তু অবশ্যই হালকা আঁচে করতে হবে যেন বাদামটা পুড়ে না যায়, আবার উপর থেকে খোসাটা ছেড়ে দেয়। দেখুন উপর থেকে খোসাটা কিন্তু এরকম ফেটে যাচ্ছে, দেখা যাচ্ছে, মানে আমার বাদাম ভাজা শেষ। আমি এখন নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি। বাদামটা যখন জুড়িয়ে যাবে তখন আমি উপরের এই খোসাটা ছাড়িয়ে নেব। বাদামগুলো জুড়িয়ে গিয়েছে। এখন এভাবে করে বাদামগুলোকে পরিষ্কার করতে হবে। উপর থেকে এই খোসাটা ছেড়ে দিচ্ছে, তারপর এভাবে করে পরিষ্কার করে নিতে হবে। এখন এভাবে করে ফু দিলেই কিন্তু ময়লাটা উড়ে যাবে। বাদামের মধ্যে কিন্তু এরকম আস্তে আস্তে অনেক কোয়া আছে, এগুলোকে হাত দিয়ে এভাবে ভেঙে ভেঙে দিতে হবে। বাদাম বেছে নেওয়ার কাজ শেষ। এখন আমি পাটালিটা বানানো শুরু করব। এখানে 4 কাপের 1 কাপ পরিমাণ বাদাম আছে। আমি কড়াইতে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। 1 কাপ বাদামের জন্য 1.5 কাপ চিনি দিতে হবে। এর মধ্যে হালকা একটু পানি দিয়ে দেব চিনিটা গলার জন্য। পানির সাথে চিনিটা ভালোভাবে মিশিয়ে নেব। চিনিতে যখন বলক চলে আসবে তখন এই বাদামটা এর মধ্যে দিয়ে দিব। এখন এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এখন আপনি যে পাত্রে বাদামের খাজাটা ঢালবেন সেই পাত্রে হালকা একটু সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবেন। হাত দিয়ে ভালোভাবে এবার মাখিয়ে নিতে হবে যাতে খাজাটা সহজেই উঠে আসে। প্রায় কিন্তু হয়ে আসছে। এখন কিন্তু নাড়াচাড়া দিয়েই রাখতে হবে, নাহলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। দেখুন হয়ে আসছে। কিভাবে বোঝা যাচ্ছে? একদম কিন্তু তাড়াতাড়ি পড়ে যাচ্ছে না, আস্তে আস্তে করে পড়ছে, মানে ঘন হয়ে এসেছে। এখন এটাকে নামিয়ে নিতে হবে। এভাবে ভালোভাবে মিশিয়ে মিশিয়ে দিতে হবে। 10 মিনিট পর ফিরে এসেছি। এই খাজাটা কিন্তু এখনো একদম শক্ত হয়নি। এই সময় আমি ঠিক যেভাবে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিব সেই দাগগুলো এখনই দিয়ে রাখবো, নাহলে পরে কিন্তু এই দাগ অনুযায়ী ভাঙা যাবে না, একদম ভেঙে যাবে। আমি 20 মিনিট পর ফিরে এসেছি। দেখুন বাদামের খাজাটা কিন্তু একদম শক্ত হয়ে গিয়েছে। এখন আমি আমার নিজের মতো করে ভেঙে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।